সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আজ আমরা এমন 5টি স্টক নিয়ে আলোচনা করব যে স্টকগুলো বর্তমানে ব্যাপক পতন হয়েছে। অনেকে হয়তো স্টকগুলোতে হাই প্রাইস পয়েন্টে এন্ট্রি নিয়ে বর্তমানে দুশ্চিন্তায় আছেন। আজকে আমরা মূলত আলোচনা করব এই স্টকগুলো কোন প্রাইস পয়েন্ট থেকে ইউটার্ন নিতে পারে এবং যারা হাই প্রাইস পয়েন্টে এন্ট্রি নিয়েছেন তাদের ক্ষেত্রে বর্তমানে করণীয় কী। বন্ধুরা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সে দায় স্টক অবজারভার বহন করবে না। শুরুতে ডে চার্টে দেখে নিচ্ছি অলিম্পিক অ্যাক্সেসরিজ লিমিটেড এই স্টকটির অবস্থান। স্টকটি রিসেন্টলি একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স ব্রেকআউট করেছিল। রেসিস্ট্যান্সটি রয়েছিল প্রাইস পয়েন্ট লেভেল 17 টাকা 80 পয়সা লেভেলে 17.8। এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট করে স্টকটি আপ টু 21.3 পর্যন্ত প্রাইস অ্যাকশন হয়, 21 টাকা 30 পয়সা পর্যন্ত, এবং একটি রিটেস্টে এখন ফেল করে। এখান থেকে একবার ইউটার্ন নিয়েছিল। অনেকে হয়তো এই জোনটিতে ব্রেকআউট ট্রেড নিয়ে অনেকে হয়তো স্টপ লস দিতে পেরেছেন, অনেকে হয়তো স্টপ লস দেননি। সো যারা এই জোনটিতে এন্ট্রি নিয়েছেন তাদের ক্ষেত্রে এখন করণীয় কী? স্টকটি এখন বর্তমানে আমরা ডে চার্টে যেটি লক্ষ্য করছি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ থেকে কিছুটা নিচে অবস্থান করছে। সো নেক্সট ট্রেডিং সেশনে স্টকটি যদি 17 টাকার উপর ঘুরে দাঁড়াতে পারে তাহলে এখানে একটি সাইকেল রেসিস্ট্যান্স হবে। আমরা এখানে একটি ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্ট ড্র করেছি এবং 38% সাইকেলটি অবস্থান করছে প্রাইস পয়েন্ট লেভেল 16 টাকা 90 পয়সা 16.9-এ। সো 17 টাকার উপর যদি স্টকটি ঘুরে দাঁড়াতে সক্ষম হয় তাহলে এখান থেকে আবার ইউটার্ন নেওয়ার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু টেকনিক্যালি স্টকটি যেহেতু 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমেছে, টেকনিক্যালি কিন্তু এখন স্ট্রং সাপোর্ট হচ্ছে স্টকটির জন্য 16 টাকা 80 থেকে 16 টাকা 60। এখানে প্রাইস পয়েন্ট লেভেলে একটা সাপোর্ট রয়েছে 15 টাকা 90 থেকে 15 টাকা 80 লেভেলে। এখানে প্রাইস পয়েন্ট লেভেলে সাপোর্ট রয়েছে এবং এরপরে 50% রিট্রেসমেন্ট সাইকেল, সেটি হচ্ছে 15.6 15 টাকা 60। এছাড়াও আমরা ফিবোনাচি একটি এক্সটেনশন চার্ট ড্র করেছি এবং এক্সটেনশন চার্টে 16 টাকা 50 পয়সায় সাপোর্ট রয়েছে এবং 15 টাকা 80 পয়সায় সাপোর্ট রয়েছে। সো অ্যাপারেন্টলি আজকের দিনে যে নেগেটিভ ক্যান্ডেলটি আমরা একটি লং বেয়ারিশ ক্যান্ডেল লক্ষ্য করছি, ক্যান্ডেলটিতে কিন্তু ভলিউম কিন্তু অ্যাভারেজ ভলিউম থেকে কিছুটা কম ভলিউম ছিল। সো সেল প্রেশার কিন্তু সিগনিফিক্যান্টলি ছিল না, কিন্তু প্রাইস পয়েন্টে যে অ্যাকশনটি ছিল প্রাইস অ্যাকশনের মধ্যে ইন্টেন্সিটি ছিল অনেক হাই। সো স্টকটি ফার্দার কিছুটা ডাউন হতে পারে। এখানে কোনো একটা প্রাইস পয়েন্ট থেকে 16 কিংবা 16.5 এই জোন থেকে সাপোর্ট নিয়ে এখান থেকে ইউটার্ন নেওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখন আমরা যদি এলিয়েট ওয়েভ পার্সপেক্টিভ থেকে এই স্টকটির অবস্থান দেখি, এটি থার্ড ওয়েভ কমপ্লিট করে এখন ফোর্থ ওয়েভ রান করছে। অনেকে হয়তো এটাকে একটা ট্রাঙ্কেশন হিসেবে, ফিফথ ওয়েভ ট্রাঙ্কেশন হিসেবে অনেকে হয়তো ট্রিট করতে পারেন। সেক্ষেত্রে এটাকে আমরা ওয়েভ নাম্বার এখন 1 ধরবো, আর এটাকে যদি আমরা ফোর্থ ওয়েভ ধরি তাহলে এক্ষেত্রে থার্ড ওয়েভ এবং ফোর্থ ওয়েভটি বর্তমানে রান করছে। ফোর্থ ওয়েভ হয়তো 15 টাকা 80 পয়সা পর্যন্ত চলে আসতে পারে, কিংবা 16 টাকা কিংবা 16.5, যেখান থেকেই সাপোর্ট নিক না কেন এখান থেকে ঘুরে দাঁড়ালে ফিফথ ওয়েভ রান করবে। ফিফথ ওয়েভের গন্তব্য হতে পারে মিনিমাম 20, আর যদি এটি সাকসেসফুল হয়, যদি ট্রাঙ্কেট না করে সাকসেসফুল হয়, সেক্ষেত্রে 22 টাকা থেকে 24 টাকা পর্যন্ত ফিফথ ওয়েভ রান করতে পারে। আর এটাকে যদি আমরা এখন বর্তমানে ট্রাঙ্কেশন ধরে এটাকে যদি আমরা ওয়েভ নাম্বার 1 ধরি তাহলে এটা ওয়েভ নাম্বার 2। ওয়েভ 2 এখন যেহেতু এই ট্রেন্ডটি অনেক স্ট্রং একটা ট্রেন্ড, সাধারণত স্ট্রং সুপার বুলিশ ট্রেন্ডে থাকা স্টকগুলো 38% পর্যন্ত কারেকশন দেয়। মার্কেট যদি বেয়ারিশ অবস্থানে থাকে সেক্ষেত্রে 50% 61% পর্যন্ত কারেকশন হতে পারে। সো এই স্টকটির ক্ষেত্রে যেহেতু সেল প্রেশার অনেকটা কমে যাচ্ছে, আমরা ধরে নিচ্ছি যে এটি 16 টাকা কিংবা তার আশেপাশে কোনো একটা জোন থেকে নতুন করে একটা সাপোর্ট নিয়ে এটি ঘুরে দাঁড়াবে এবং আবারও এই যে রেসিস্ট্যান্সটি ছিল 17 টাকা 80 পয়সা লেভেলে, এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট করে এগিয়ে যাবে। সো আপাতত কালকের দিনে আমরা এটা কোথায় সাপোর্ট নেয় সেটা দেখতে পারি এবং যে পয়েন্ট থেকে সাপোর্ট নেয় সেই পয়েন্ট থেকে আমরা চাইলে নতুন করে আবার এন্ট্রি নিতে পারি। আমরা গুরুত্বপূর্ণ সাপোর্টগুলো অলরেডি মেনশন করে দিয়েছি। আর রেসিস্ট্যান্স হচ্ছে বর্তমানে 17 টাকা 80 পয়সা, আবারও এটা একটা সিগনিফিক্যান্ট রেসিস্ট্যান্স হবে যেহেতু এটি ফেল করেছে এই জায়গাটায় রিটেস্টিতে। সো 17 টাকা 80 পয়সা একটা রেসিস্ট্যান্স এবং এরপরের রেসিস্ট্যান্সটি হচ্ছে 19 টাকা এবং এরপরের রেসিস্ট্যান্স হচ্ছে 20 টাকা 50 পয়সা থেকে 60 পয়সায়।
এখন ডে চার্টে দেখে নিচ্ছি প্যাসিফিক ডেনিমস লিমিটেড, এই স্টকটির অবস্থান। এটিও বর্তমান সময়ের একটি হাই পারফর্মিং স্টকগুলোর মধ্যে অন্যতম এবং হিউজ মানি ফ্লো নিয়ে কিন্তু এই ট্রেন্ডটি ক্রিয়েট হয়েছে। কিন্তু বর্তমানে আমরা যে ট্রেন্ড লাইনটি আপনাদেরকে দেখিয়েছিলাম, ট্রেন্ড লাইন সাপোর্ট ছিল 14.40, এই সাপোর্টটিকে রেসপেক্ট করেনি। রেসপেক্ট না করে এটি কিন্তু আজকে এন্টার করার চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হয়, পরবর্তীতে কিন্তু বড় রকমের পতনের শিকার হয়। কিন্তু এক্ষেত্রেও আমরা লক্ষ্য করছি সেল প্রেশার কিন্তু ছিল না, সিগনিফিক্যান্ট সেল প্রেশার ছিল না, কিন্তু প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে আমরা সিগনিফিক্যান্ট ফল লক্ষ্য করছি। সো এখানেও কিন্তু একটা ডিসক্রিপেন্সি আমরা লক্ষ্য করছি এবং স্টকটির ক্ষেত্রে আমরা যেটা একটা হোল ট্রেন্ড থেকে বর্তমান সময়ে যে ট্রেন্ডটি ক্রিয়েট করেছে, হোল ট্রেন্ড থেকে আমরা একটা ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্ট ড্র করেছি এবং এখানে 61% সাইকেলটি কমপ্লিট করেছে আজ, এবং এই জোন থেকে কিন্তু আমরা রিজেকশন দেখতে পাচ্ছি। সো এই 13-এ কিন্তু সাপোর্ট নিচ্ছে। কালকে আমরা যেটা লক্ষ্য করতে পারি সেটা হচ্ছে যেটি আমরা লক্ষ্য রাখবো সেটি হচ্ছে 13 টাকা থেকে যদি স্টকটি নিচে নেমে যায়, আমরা চাইলে স্টকটি আপাতত নো বাই নো সেল হিসাবে আমরা রাখতে পারি, কারণ এই জোনটি থেকে যদি নেমে যায় স্টকটি স্লো হয়ে যেতে পারে। আর 13 টাকা থেকে যদি ঘুরে দাঁড়ায় আমরা চাইলে এখান থেকে নতুন করে আবার এন্ট্রি নিতে পারি। আর যারা এখানে হাই প্রাইস পয়েন্টে এন্ট্রি নিয়েছেন আপনারা চাইলে কিছুটা অ্যাভারেজ ডাউন করে রাখতে পারেন। সো এখন সামনে যদি এটি 13 টাকায় সাপোর্ট নিয়ে নেয়, 13 টাকা 90 এসে একটা রেজিস্ট্যান্স ফেস করবে এবং এরপরের রেজিস্ট্যান্সটি হবে 14 টাকা 90, আর এই ট্রেন্ড লাইনটি কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে এখন অ্যাক্ট করবে। সো ভলিউম বিবেচনায় আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে মানি ইনফ্লো ইজ হায়ার দেন মানি আউটফ্লো। সো এই স্টকটি আশা করছি ডেড হবে না এবং এখানে কোনো একটা প্রাইস পয়েন্ট থেকে 13 কিংবা আজকে কিন্তু 12.80 পর্যন্ত নেমেছিল। সো এখানে কোনো একটা প্রাইস পয়েন্ট থেকে এটি সাপোর্ট নিয়ে আবার ঘুরে দাঁড়াবে এবং আবার ভালো একটা পারফরমেন্স করবে। এখন ডে চার্টে দেখে নিচ্ছি KPPL, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড, এই স্টকটির অবস্থান। এই স্টকটি কিন্তু এখন একটা ক্রিটিক্যাল জোনে অবস্থান করছে। এই স্টকটি আমরা কিন্তু খুব কেয়ারফুলি এখন ডিল করতে হবে। এখানে কিন্তু ডাবল টপ একটা প্যাটার্ন ফর্ম করেছে এবং এখানে যে নেক লাইন সাপোর্টটি রয়েছে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট। এই সাপোর্ট লাইনের নিচে যদি চলে যায় 26 টাকা 60 থেকে 26 টাকা 80, এখানে হচ্ছে নেক পয়েন্ট সাপোর্ট। এই সাপোর্ট লাইনের নিচে যদি স্টকটি চলে যায় স্টকটি ফার্দার অনেকটা ডাউন হয়ে যেতে পারে, লাইক 23 পর্যন্ত চলে আসতে পারে। সো এই স্টকটির ক্ষেত্রে আমাদেরকে খুব গুরুত্ব সহকারে এখন ফলো আপ রাখতে হবে, কারণ অ্যাভারেজ থেকে অনেক হাই ভলিউমে কিন্তু এই স্টকটি ফল করছে। সো সেলিং মানে ফলিং ইন্টেন্সিটিটা কিন্তু এখনও হাই। সো পরপর 3 দিন কিন্তু ভালো একটা সেল অফ হয়েছে স্টকটি এই জোনটিতে। সো এখন স্টকটি আমরা যদি এন্ট্রি নিই কিংবা যারা স্টকটি হোল্ড করছেন, স্টকটি যদি 26 টাকা 70 কিংবা 60-এর নিচে নেমে যায় তাহলে সেক্ষেত্রে স্টকটি এক্সিট নিয়ে নেওয়াটাই বেটার। আজকের দিনে যেটা উইকনেস প্রকাশ করলো সেটি হচ্ছে স্টকটি কিন্তু এতদিন ধরে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে খুব সুন্দরভাবে রেসপেক্ট করছিল, কিন্তু আজকে কিন্তু এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি কিছুটা উইকনেস, সেটা হচ্ছে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমে যায়। টেকনিক্যালি এখন এখানে একটা সাপোর্ট 16 টাকা 60 থেকে 16 টাকা 80 এবং এরপর সাপোর্টটি রয়েছে 23.5-এ। এছাড়াও আমরা ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্টও দেখে নিতে পারি। ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্টও আমরা যেটা লক্ষ্য করছি 23%-এর যে সাইকেলটি সেটি ব্রেক করে সেটি স্টকটি আরও ফার্দার কিছুটা নিচে ক্লোজ হয় এবং টেকনিক্যালি এখন 38%-এর যে সাইকেলটি সেটি হচ্ছে 24 টাকা 80, এখানে একটি সাপোর্ট, গুরুত্বপূর্ণ সাপোর্ট এবং এরপরের সাপোর্টটি রয়েছে 23.5। সো যারা অলরেডি ট্রেডে আছেন এই স্টকটিতে আপনারা চাইলে হোল্ড রাখতে পারেন আপ টু 26.7 কিংবা 6 পর্যন্ত এই ট্রেডটি আপনারা চাইলে কন্টিনিউ করতে পারেন। এর নিচে নেমে গেলে স্টকটি থেকে এক্সিট করে নেওয়াটাই, এই ট্রেডটা থেকে এক্সিট করে নেওয়াটাই বেটার। আর স্টকটি যদি এখান থেকে ইউ টার্ন নেয় 28 টাকা 30 পয়সা একটা রেসিস্ট্যান্স ফেস করবে এবং পরের রেসিস্ট্যান্সটি 32 টাকা 30-এ প্রাইস পয়েন্ট লেভেল রেসিস্ট্যান্স এবং 34 টাকায় যে পজিশন থেকে অলরেডি ফল করেছে এখানেও প্রাইস পয়েন্ট লেভেল রেসিস্ট্যান্স রয়েছে। এখন ডে চার্টে দেখে নিচ্ছি ওরিয়ন ইনফিউশন লিমিটেড, এই স্টকটির অবস্থান। স্টকটি রিসেন্টলি একটি ব্রেকআউট দেওয়ার পর আবারও কিন্তু ব্রেকডাউন করে এবং এগ্রেসিভলি ফল, আমরা যেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে স্টকটি ফল করছে। সো এখানে একটি সেলিং ক্লাইম্যাক্স আমরা লক্ষ্য করছি। আজকের দিনেও কিন্তু একটা বড় রকমের পতন হলো। স্টকটি ডেতে কোনো একটা সময় 373 থেকে 373 থেকে 74 পর্যন্ত প্রাইস অ্যাকশন হয়েছিল, কিন্তু ডে এন্ডে এসে কিন্তু 348 টাকা 80 পয়সা এসে ক্লোজ হয়।
সো স্টকটি এখন 61% যে সাইকেলটি এখানে এসে সাপোর্ট নিচ্ছে 347, এই জোনটিতে চাইলে এন্ট্রি নেওয়া যায় এবং এটি যদি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমে যায় অর্থাৎ 443 টাকার নিচে নেমে যায়, আমরা এই স্টকটি থেকে এক্সিট নেওয়ার জন্য সাজেস্ট করব যারা নতুন এন্ট্রি নিয়েছেন। আর যারা স্টকটি হাই প্রাইস পয়েন্টে আটকে গেছেন এখন আপনারা চাইলে এই জোনটিতে যদি ফার্দার ডাউন করে আপনারা ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে স্টকটি অ্যাভারেজ ডাউন করে নিতে পারেন। সো বর্তমানে আবার এন্ট্রি নেওয়ার জন্য একটা সুইটেবল প্রাইস পয়েন্টে অবস্থান করছে, তবে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমে গেলে ট্রেড আনসার্টেন হয়ে যাবে এবং এই স্টকটি স্লো হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর স্টকটি যদি এখান থেকে সাপোর্ট নিয়ে নেয় 61%-এর সাইকেলটি রয়েছে 347 প্রাইস পয়েন্ট থেকে যদি সাপোর্ট নিয়ে নেয় তাহলে পরবর্তী যে গন্তব্য হবে 365 টাকায় রেজিস্ট্যান্স ফেস করবে এবং এরপরের রেজিস্ট্যান্সটি হবে 384 টাকা। সো এক্ষেত্রে আমরা 384 টাকা পর্যন্ত টার্গেট সেট করতে পারি, ফার্স্ট টার্গেট। সো এই স্টকটির ক্ষেত্রেও ভলিউম বিবেচনা করলে আজকে অনেকটা লো ভলিউমে কিন্তু নেগেটিভ প্রাইস অ্যাকশন করছে। সো সেল প্রেশার কিন্তু অনেকটা কমে যাচ্ছে, এই জোনটিতে কিন্তু সেলার গ্র্যাজুয়ালি উইক হচ্ছে। সো স্টকটি ফার্দার যদি রিট্রেসমেন্ট করো খুব বেশি নামবে না, কারণ স্টকটি কিন্তু ওই 300 আমরা যেটা লক্ষ্য করছিলাম যে 300 টাকা থেকে বেসিক্যালি 380 এই জোনের মধ্যেই কিন্তু ম্যাক্সিমাম সময় ঘোরাফেরা করে, কিন্তু রিসেন্টলি ব্রেকআউট দিয়ে কিন্তু ব্রেকআউট সাকসেসফুল হলো না। ভলিউম কিন্তু মোটামুটি ঠিক ছিল, কিন্তু তারপরও একটা অ্যাবনর্মাল প্রাইস অ্যাকশন এই দুটো ক্যান্ডেলে আমরা তিনটা ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। সো প্রাইস অ্যাকশনের সাথে এই স্টকটিরও আমরা একটা ভলিউমের ডিসক্রিপেন্সি, এই স্টকটিতে ঠিক আছে এটাতে সেল প্রেশার অত্যাধিক ছিল, অ্যাভারেজ থেকে অনেক হাই ভলিউমে নিয়ে এই দুটো ক্যান্ডেল ছিল, কিন্তু এই যে দুটো ক্যান্ডেলে আমরা যেটা লক্ষ্য করছি এই যে লাস্ট আজকের যে ক্যান্ডেলটি করলো অ্যাভারেজ থেকে অনেকটা লো ভলিউমে কিন্তু একটা হিউজ নেগেটিভ প্রাইস অ্যাকশন করলো স্টকটি। সো এখানে কিছুটা ডিসক্রিপেন্সি আমরা লক্ষ্য করছি। সো স্টকটিতে এখন সেল প্রেশার সিগনিফিক্যান্ট নেই, কিন্তু যেহেতু এটি অনেকটা নিচে নেমে যায় একটু স্লো থাকতে পারে কয়েকদিন। এখন ডে চার্টে দেখে নিচ্ছি ইভিন্স টেক্সটাইল লিমিটেড এই স্টকটির অবস্থান। স্টকটি এখন যে পয়েন্টটিতে সাপোর্ট নিচ্ছে এখানে প্রাইস পয়েন্ট লেভেলে সাপোর্ট রয়েছে 11 টাকা 70। সো 11 টাকা 70 থেকে কিছুটা রিজেকশন আমরা লক্ষ্য করছি। সো এই জোনটিতে সাপোর্ট নিচ্ছে এবং সেল প্রেশারও কিন্তু অনেকটা কম ছিল। এখানে যে একটা লং বেয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে এটা কিন্তু লো ভলিউম নিয়ে হয়েছে। সো এখানেও কিন্তু প্রাইস অ্যাকশনের সাথে একটা ডিসক্রিপেন্সি আমরা লক্ষ্য করছি। সো টেক্সটাইল সেক্টরের যে দুটো স্টক আজকে আমরা আলোচনা করছি পিডিএল এবং ইটিএল, এই দুটি স্টকই কালকে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা অনেক বেশি। সো এখানে সাপোর্ট নিচ্ছে। সো কালকে যদি এই জোনটিতে আবারও কিছুটা রিট্রেস করে আবার ঘুরে দাঁড়ায় তো এখান থেকে ইউটার্ন নেওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর এই স্টকটির ক্ষেত্রেও আমরা লক্ষ্য করছি যে বর্তমান সময়ে মানি ইনফ্লো ইজ হায়ার দেন মানি আউটফ্লো। সো এই যে তিনটি ক্যান্ডেল আমরা লক্ষ্য করছি বেয়ারিশ ক্যান্ডেল, এই তিনটি ক্যান্ডেলে কিন্তু তেমন একটা সিগনিফিক্যান্ট ভলিউম ছিল না, বাই ভলিউমটা অনেক হায়ার ছিল। সো এই স্টকগুলো খুব সহজে ডেড হবে বলে মনে হচ্ছে না, এখান থেকে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা অনেক বেশি। সো স্টকটি এখন রেসিস্ট্যান্স ফেস করবে 12 টাকা 80 পয়সায় একটা রেসিস্ট্যান্স ফেস করবে এবং এটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স। স্টকটি যদি 13 টাকার উপর ঘুরে দাঁড়ায় এটি ভালো করবে, 17-18 টাকা পর্যন্ত প্রাইস অ্যাকশন করার সম্ভাবনা বেশি। আর এই সাপোর্টটিকে যদি রেসপেক্ট না করে এটি 11 টাকা 30 পয়সায় এসে পরবর্তী সাপোর্ট যেটা আমরা লক্ষ্য করছি 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের যে সাপোর্ট লাইন সেটি রয়েছে 11 টাকা 30 পয়সায়। সো বন্ধুরা এই 5টি স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দেবেন আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।